সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ মন্ত্রী পরিষদের সদস্যরা। রোববার বেলা 11:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা হয়। মিজান সিনহার মৃত্যুতে দেশ একজন সৎ রাজনীতিবিদ ও ব্যবসায়ীকে হারালো বলে উল্লেখ করেন তার রাজনৈতিক সহকর্মীরা। মেহেদী হাসানের রিপোর্ট। মিজানুর রহমান সিনহা মুন্সিগঞ্জ ২ আসন থেকে বিএনপির মনোনয়ে ১৯৯৬ সালে ৭ম ও ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। দুবারই বিপুল ভোটে জয়ী হন। ৮ম জাতীয় সংসদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। বেলা 11টার পর তার মৃতদেহ আনা হয় সংসদের দক্ষিণ প্লাজায়। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী সহ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনহা পরিবারের সদস্যরা। সে সময় মিজানুর রহমান সিনহাকে স্মরণ করেন তার রাজনৈতিক সহকর্মীরা। যতদিন এই দলে ছিলেন ততদিন দলের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য, মানুষের কল্যাণের জন্য তিনি ব্রতী ছিলেন। অর্থনীতিতে এবং রাজনীতিতে প্রচুর অবদান রেখেছেন। তার মৃত্যুতে নিঃসন্দেহে আমরা একজন জনহিতৈষী সৎ রাজনীতিককে হারালাম। তিনি প্রকৃত অর্থেই একজন অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি ছিলেন, মিতভাষী, সকলের সাথে সবসময় ভদ্র আচরণ করে এসেছেন। পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চান মিজানুর রহমান সিনহার ছেলে। আমার বাবাকে আপনারা সবাই চিনেন, ইনশাল্লাহ আমি জানি উনি খুবই অনবিক একজন মানুষ ছিল। সবাইকেই অনেক আদর করতো, মন খুলে সবার সাথে কথা বলতো। এরপর জানাজায় অংশ নেন সবাই। জানাজা শেষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরবর্তীতে একে একে জাতীয় সংসদের স্পিকার, স্থানীয় সরকার মন্ত্রী সহ অন্যরাও সাবেক এই প্রতিমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানান। এরপর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। শুক্রবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মিজানুর রহমান সিনহা। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।